মূলদল সহ সমস্ত অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ ও আমার উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার অনেক কিছু বলার ছিল আজকে, কিন্তু আমার পূর্ববর্তী বক্তারা আমার সময় খেয়ে ফেলেছে, আসলেই খেয়ে ফেলেছে। তাদেরকে ধরে ধরে টেনে নামাইতে হয়েছে একজন একজন করে। এটা কিন্তু আগেও হয়েছে, যখন ভোরবেলায় স্টেজ করে পূর্ব দিকে মুখ করে স্টেজ করে, সূর্যটা একেবারে মুখের উপরে, আর বিকালে যখন স্টেজ করে পশ্চিম দিকে মুখ করে স্টেজ করে, সূর্যটা একেবারে মুখের উপরে। আর তারপরে বড় বড় বক্তারা জ্বালাময়ী বক্তৃতা যখন শেষ করে, আমাকে যখন মাইক দেয় তখন মাগরিবের আজান শুরু হয়ে যায়। আজকে মাগরিবের আজান না, আজকে তো আমাদের রেস্ট্রিকশন, ইলেকশন কমিশন থেকে রেস্ট্রিকশন দিয়েছে। তবে নানু খুব সুন্দর কথা বলেছে, এটা আমাদের সবার জন্য বুঝতে হবে যে এই মিটিংগুলো যারা শুনতে আসে সবাই কিন্তু কাজ করে, তাদের এত লম্বা সময় নিয়ে 3-4 ঘন্টা বসে বক্তব্য শুনবে। আর যারা বক্তব্য দেবে অল্প কয়েকটা, 10-12 জন, এবং লম্বা লম্বা বক্তব্যে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। তো আমরা যদি ছোট ছোট মিটিং করি তাহলে একাধিক জায়গায় আমরা মিটিং করতে পারি এবং বহু অডিয়েন্স আমাদের কথা শুনতে পারে। তো এখন কথা কিন্তু এখানে সব বলা হয়েছে, কথা এখানে সবই বলা হয়েছে। সময়ের অভাবে আমি অল্প কথা বলে আমি বক্তব্য শেষ করব। সেটা হলো, আমরা তো সবাই এখানে বিএনপি করি, এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই আছেন, যারা এখানে সিনিয়র আছেন তারা একেবারে সেই জাগদল থেকে দেখেছেন, আর যারা তরুণ ভাই বোনেরা আছেন তারা তো দেখতেই আছেন যে বিএনপি, আচ্ছা আমার সাংবাদিক বন্ধুরা কথা বন্ধ করেন, তাহলে আমার কথা লোকজন শুনতে পাবে। আর আপনারা একটু ওই আমার বন্ধুকে দেখতে দেন পিছনে, ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। আচ্ছা, এই অনুষ্ঠানের আবুল বস, তুমি অনুষ্ঠানের আবহাওয়া গরম করে ফেলছো একদম। আচ্ছা, এই আবহাওয়া তো গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেই। আমাকে জিজ্ঞেস করছে যে আপনি যে বসে বসে বক্তব্য দেন কি কারণে, তা বলছে আমার একটা হাঁটুতে প্রবলেম আছে। তো ওইখানে কিন্তু কথা শেষ হয়ে গেছে, কিন্তু খোঁচায় যে বলে কি প্রবলেম, তো কি প্রবলেম সেটা আমি আপনাদেরকে বলি। ওই একজনে ইন্টারভিউ দিতে গেছে, তো ইন্টারভিউওয়ালাদের সামনে দাঁড়ানোর পরে তার পা কাঁপতেছে, হাঁটু কাঁপতেছে। তো একজন ওই ওখান থেকে চেয়ার থেকে বলতেছে, এই ইয়াং ম্যান, তোমার হাঁটু কাঁপে কেন? স্যার, হাঁটু কাঁপার দেখছেন কি, প্রশ্ন করিয়া দেখেন। আমার অবস্থা কিন্তু সেই রকম। আচ্ছা, এখন কথা যেটা আমরা বলতেছি, অল্প কথা আমি বলতেছি। আচ্ছা শোনো, বিএনপির অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, যে কথাটা অতি সত্য সেটা হলো যে বিএনপি তাদের ক্যান্ডিডেট নির্বাচনে কখনো ভুল করে না, আর আমাদের যে নেতাকর্মী বা ভোটার আছে তারাও ভোট দিতে কখনো ভুল করে না। আমাদের 91 সালে যখন আমরা নির্বাচন করেছিলাম, ওই সময় অবশ্য আমি বিএনপিতে ছিলাম না, আমি চাকরিজীবী অবস্থায় ছিলাম। তখন কিন্তু 300 আসনে 300 ক্যান্ডিডেট পাওয়া আমাদের জন্য কষ্টকর ছিল, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া, পরবর্তীতে জনাব তারেক রহমান, তারা এমন সুন্দর সিস্টেমেটিকভাবে ট্রেনিং দিয়েছেন যে এখন 300 আসনে আমাদের 2000-এর মতো ক্যান্ডিডেট আছে যারা জেনুইনলি এমপি হওয়ার যোগ্য ক্যান্ডিডেট, জেনুইনলি।
কিন্তু আসন তো আমাদের 300। তো 300 ক্যান্ডিডেট করার পরে কিছু লোক আছে, তাদের গোসা হতে পারে, রাগ হতে পারে, অভিমান হতে পারে, স্বাভাবিক। তো এটা আমাদের প্রবলেম না, এটা জনাব তারেক রহমান সেই সলভ করবে এবং তার হাতে সলভ করার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু যেভাবে এই 300 ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে সেটা হলো এইবারে 5টা জরিপ হয়েছে, 5টা অ্যাসেসমেন্ট হয়েছে। একটা জরিপ করেছে পুলিশ, একটা জরিপ করেছে NSI, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, একটা জরিপ করেছে DGFI, এই 3টা, আর 2টা জরিপ করেছে BNP নিজে। তো 5টা জরিপ করার পরে উনি সিলেক্ট করেছেন কাকে কাকে নমিনেশন দিবেন। তো এখানে প্রথম পর্যায়ে শেষ হয়ে গেছে। সবার আমরা পটুয়াখালীর ব্যাপার, আমাদের পটুয়াখালী 1 আসনের কথা, এখানে সিলেক্ট হয়ে গেছে, উনি ক্যান্ডিডেট দিয়েছে এবং